আমি নিজ হাতে আমার বোনের সংসার নষ্ট করেছি, এ দায় আমাকে বয়ে বেড়াতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার 2টা সন্তান, তাও পঙ্গু। মানুষ বলে এগুলা নাকি আমার পাপের ফল। বোনের জামাইকে বিয়ে করার পর ভালো করে 5টা বছরও সংসার করতে পারেনি। আলসার কিডনি ড্যামেজ হয়ে বিয়ের 6 বছর পরে আমার স্বামী মারা যায়। সুখের আশায় বোনের ঘর ভেঙেছি, কিন্তু সুখ আমাকে ধরা দিল না। চলুন ঘুরে আসি আজ থেকে 20 বছর আগে। আমরা 3 বোন, অভাবে সংসার ছিল। বাবা ছোটবেলায় মারা যায়, তারপর কোন রকমের আমরা বড় হই। আমি ছিলাম সবার ছোট। আমার বড় আপার বিয়ে হয় প্রণয় করে, তাও এক শহরের ছেলের সাথে। খুব ভালো করে বিয়ে হয়, কোনো কিছুর অভাব ছিল না। আপার বিয়ে হওয়ার পর থেকে আমাদের সব অভাব অনটন কেটে যায়। আপা আমাদের খুব সাহায্য করত, দুলাভাইও আমাদের খুব সাহায্য করত। যেখানে আমরা বছরের পর বছর কোনো ভালো জামা কাপড় পেতাম না, ঠিক মতো ভাত খেতে পারতাম না, সেই আমরাই মাসে 2টা করে নতুন জামা নিতাম। বড় আপা বাসায় একা থাকতো, তাই আমি আর আমার মেজো বোন মাঝে মাঝে গিয়ে থাকতাম। মেজো বোন বেশি থাকতো না, আমি বেশি থাকতাম বড় আপার কাছে। আমার আপার বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। এটা নিয়ে আমার আম্মা আর মেজো আপার চিন্তা করলেও আমি কখনো চিন্তা করতাম না। বড় আপার সুখের অভাব ছিল না, দুলাভাই আপাকে যা চাইতো তা দিত। আমার বয়স 17 বছর আর মেজো আপার বয়স 19 বছর। বড় আপা তখন নিজের গহনা বিক্রি করে মেজো আপার বিয়ে দেয় এক প্রবাসী ছেলের কাছে। তো মেজো আপার বাসায় আমি তেমন যেতাম না, বড় আপার কাছেই থাকতাম। বড় আপার সব কাজই আমি করতাম, কিন্তু তখন অবুঝ মন, শুধু বড় আপার জায়গায় নিজেকে আবিষ্কার করতাম। মাঝে মাঝে ভাবতাম, ইস, দুলাভাই যদি আমার বর হতো তাহলে খুব ভালো হতো। দুলাভাইকে কেন যে আমার খুব ভালো লাগতো। দুলাভাইকে আমার ভালোবাসা বোঝানোর জন্য ব্যাকুল হয়ে উঠি আমি। দুলাভাইকে ভালোবাসার আকুলতা দিন দিন বাড়তে থাকে। তাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলাম, আপুর চেয়ে অনেক বেশি। এমনকি সে বাথরুমে ঢুকলে তার গায়ে পিঠে সাবান মেখে দিতাম। অনেক সময় আপু দুলাভাই রোমান্স করলে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। মাঝে মাঝে দুলাভাই যখন ঘুমিয়ে যেত তখন ওনাকে আমি চুমু দিতাম। একদিন আপু বাচ্চা হওয়ার জন্য স্বপ্নের ওষুধ খেতে আমাদের গ্রামে যায়। সকালে যায়, বিকালে চলে আসবে। দুলাভাই সাধারণত একটু দেরি করে ঘুম থেকে ওঠে, 11টা কিংবা 12টার দিকে ওঠে। তো দুলাভাই যখন ঘুমাচ্ছিল আমি গিয়ে দুলাভাইকে চুমু দেই, তো দুলাভাই আমাকে জড়িয়ে ধরে। চোখ বন্ধ অবস্থাতে দুলাভাই আমাকে আপু মনে করে জড়িয়ে ধরে চুমু দেয়। আমি কিছুটা আওয়াজ করতে দুলাভাই চোখ খুললে আমাকে দেখে জোরে ধাক্কা দিয়ে বলে, তুমি এখানে? আমি কিছু না বলে রুম থেকে অন্য রুমে এসে বসে পড়ি। কতক্ষণ দুলাভাই আমাকে নাস্তা দিতে বলে, তো আমি তাকে নাস্তা দেই। তখন সে আমাকে বলে, কাজটা কি ঠিক হয়েছে? তখন আমি বলি, ভাইয়া আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দুলাভাই, পাগল নাকি তুমি? তখন আমি বলি, ভাইয়া ভালোবেসে ফেলেছি আপনাকে, এত কিছু বুঝি না আমি। দুলাভাই তখন বলে, তোমার বোনে যদি ব্যাপারটা জানে কি হবে বলতে পারো তুমি? আমি তখন বললাম, যা হওয়ার হোক, আমি কি করব বলুন, ভালোবেসে ফেলেছি তো। দুলাভাই তখন বলে, সত্যি কি তাই? আমি বললাম হুম। দুলাভাই তখন বলল, আমার জন্য কি করতে পারবে? আমি তখন বললাম, আপনার জন্য সব পারবো। দুলাভাই তখন বলে, তোমাকে কাছে পেতে চাই। তখন আমি বললাম, আমি আপনার বাচ্চার মা হতে চাই। আপা তো এখনো একটা বাচ্চা দিতে পারলো না, আমি আপনাকে বাচ্চা দিব। তখন দুলাভাই বলে, তাহলে তুমি দাও, যেদিন তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারবে, আমি যদি শুনি তুমি গর্ভবতী, তাহলে তোমাকে আমি সাথে সাথে বিয়ে করব। আমি আপনাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। দুলাভাই তখন বলল, তাহলে কাছে আসো। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। তখনই আমাদের দুজনের কাছে যাওয়া। দুলাভাই ছিল আমার জীবনের প্রথম পুরুষ। দুলাভাইয়ের সাথে আমার প্রথম শারীরিক সম্পর্ক হয়, আর মনে মনে স্বপ্ন বুনেছিলাম এই সংসারের সবকিছু আমার হবে। আমার পরিবার যদি আমাকে বাহিরে বিয়ে দিত, দুলাভাইয়ের মতো বড় লোক ছেলের কাছে দিতে পারবে না। রাতে আপা আসলো, আপাকে জিজ্ঞেস করছি, আপা ওষুধ খেয়েছো? আপা বলে, রে খেয়েছি। দোয়া করিস আল্লাহর জন্য আমাকে এবার একটা বাচ্চা দান করে। আমি মনে মনে বললাম, আল্লাহর জন্য কখনো তোমাকে বাচ্চা দান না করে। জি আপু, দোয়া করি সব সময়। আপা তখন আমাকে জিজ্ঞেস করলো, তোর দুলাভাই খেয়েছে? আমি বললাম, বাহিরে গেছে আপা। খেয়েছে। আপা বলল, খুব ক্লান্ত আমি আজকে, ভাত খেয়ে ঘুমাবো। কয়টা ভাত বেড়ে দে, তোর দুলাভাই আসলে দরজা খুলে ভাত দিয়ে দিস। আমি বললাম আচ্ছা। আপাকে ভাত বেড়ে দিলাম। আপা ভাত খেয়ে ঘুমাতে গেল। রাত 10টার দিকে দুলাভাই আসলো। ভাইকে বললাম ভাত দেই, তিনি বললেন দাও। আমি ভাত দিলাম, তিনি ভাত খাচ্ছেন আর আমি পাশে বসে আছি। তাকে বললাম, আমাকে কয়েক লোকমা খাইয়ে দিন। সে প্রথম রাজি হলো না, কিন্তু তারপরে দিল। আমি তাকে বললাম, আমাকে কিছু টাকা দিন, জামা কিনবো, জামা নেই। দুলাভাই তখন আমাকে বলল, তাহলে আজ রাতে দরজা খোলা রেখো। আমি বললাম আচ্ছা। তিনি আমাকে 2000 টাকা দিলেন। রাতে আমি দরজা খোলা রাখলাম। গভীর রাতে তিনি আমার রুমে আসলেন, কিন্তু আমার পিরিয়ড হয়ে যাওয়াতে তার সাথে তেমন কিছু হলো না। পিরিয়ড হলে সাধারণত প্যাডের কথা আপাকে বলি। আপা তখন দুলাভাইকে দিয়ে আনায়, কিন্তু পরের দিন দুলাভাই বের হওয়ার সময় দুলাভাইকে বললাম, আসার সময় প্যাড নিয়ে আসেন। তিনি রাতে ফেরার সময় 2 প্যাকেট প্যাড আনলেন। ইদানিং আপাকে দুলাভাইয়ের সাথে বেশি সময় কাটাতে দেই না। দুলাভাইয়ের পাশে গেলে আপাকে বিভিন্ন অজুহাতে বিজি রাখার চেষ্টা করি। দুলাভাইকে তো আপা না থাকলে নাম ধরে ডাকি, নিজে থেকে চুমু দে। আসলে আমার হিতাহিত বোধটুকু পর্যন্ত চলে গিয়েছিল। দুলাভাইকে বের হওয়ার সময় এটা ওটা আনতে বলি, আর
তিনিও নিয়ে আসেন, এমনকি টাকাও নেই। পিরিয়ড শেষ হয় আর তার সাথে আমার প্রায়ই শারীরিক সম্পর্ক হয় আপার অগোচরে। তার সাথে আপার প্রায়ই খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় আমি, যা আপা বিন্দু মাত্র বুঝতে পারে না কাজটা আমি করি। দুলাভাই যখন রাতে চুপি চুপি আমার কাছে আসে তখন দুলাভাইকে বলি, আপা তো সারাদিন কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে আর আপনার পরিবারের নামে আমার কাছে বদনামি করে। যদিও এগুলো মিথ্যা কথা, প্রায়ই সময় দুলাভাইয়ের কান আপার নামে বিষিয়ে তুলি। আর দুলাভাই ইদানিং আমাতে খুব বিভোর হয়ে গিয়েছে, কিন্তু আমাকে বিয়ে করছে না। আমি কনসিভ করার চেষ্টাও করছি। একবার দুলাভাইয়ের সাথে ঝগড়া হলে আমার আপা রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়। আমাকে যেতে বলে, আমি অসুস্থতার অজুহাত দিয়ে যাই না। তখন আমার দুলাভাইয়ের সাথে সময়টা খুব ভালো কেটেছে। আপার রুমেই থাকতাম আমি, আপার যত রকমের শাড়ি আছে সব পরতাম, রাতে একসাথে ঘুমাতাম। দুলাভাই তো আমাকে সারা রাত ঘুমাতেও দিত না, শুধু জ্বালাতন করতো। মনে মনে চাইতাম আপা আর কোনোদিন না আসুক, কিন্তু আপা 5 দিন পর চলে আসে আর আমার সুখটাও শেষ হয়ে যায়।